হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো ভালোবাসার গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো গল্পটি শুরু করা যাক। শুনতে থাকো আর আমার সাথেই থাকো। মাহি রাইকে টাওয়ালটা নিতে বলে। তখন রাই টাওয়ালটা নিয়ে ওখানে দাঁড়ায়। তখন মাহি বলে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? মাথাটা মুছে দিন। রাই বলে, কি? মাহি বলে, হ্যাঁ, মাথাটা মুছে দিন। রাই বলে, আমি? মাহি বলে, হ্যাঁ, এখানে তো আপনিই আছেন, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। রাই কিছুটা রেগে বলে, আমি পারবো না, আর আপনি রুমের দরজা লক করেছেন কেন? তখন মাহি বলে, আপনি এসে আমাকে এভাবে দেখে ফেলেছেন, যদি অন্য কেউ দেখে নেয় তাই। রাই বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। মাহি বলে, শোনো। সে তো না শুনেই চলে যায়। একটু পর মাহি কফি শেষ করে টি শার্ট ও জিন্স পরে মাথায় হেয়ার ড্রাই করে নিচে চলে আসতে থাকে। আর মাহির এই আশা দেখে রাই সিঁড়ির দিকে একভাবে তাকিয়ে থাকে। মাহির ওই এক পা দুপা করে সিঁড়ি বেয়ে আসাটাকে রাই খুব মনোযোগ দিয়ে দেখছে। তখন স্বপ্না বলে, কিরে, কি ভাবছিস? রাই কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, না, কিছু না। তখন স্বপ্না বলে, মনে হচ্ছে তুই কাউকে খুব মনে মনে ভাবছিস আর দেখছিস। রাই মুচকি হেসে বলে, আজ কাউকে দেখে আমি ক্রাশ খেয়েছি, সাথে প্রেমেও পড়েছি। রাই এর এই কথা শুনে স্বপ্না এক লাফে রাইয়ের সামনে এসে বলে, ইয়াহু, এই বল না, কার প্রেমে পড়েছিস, আর কাকে দেখে আমার প্রাণপ্রিয় বান্ধবীটা ক্রাশ নামক বাসটা খেলো, এই বল না। তখন স্বপ্না এই কথা শুনে রাই একটু ইনোসেন্ট ভাব নিয়ে বলে, দেখ স্বপ্না, এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, একটু আস্তে বল, মামুনি শুনতে পাবে, মামুনি কিচেনে আছে। তখন স্বপ্না বলল, আচ্ছা ঠিক আছে, প্লিজ বল, এবার তো বল, কে সে, বল না, একটু তাড়াতাড়ি বল, আমার না কেমন খুশি খুশি লাগছে। তখন রাই বলে, আচ্ছা বাবা, বলছি। স্বপ্না বলে, বল। রাই বলে, আসলে আমার কেমন যেন লাগছে। স্বপ্না বলে, রাই, তুই কি বলবি নাকি বলবি না? স্বপ্না বলে, তোর ওই নাকের ডগার লজ্জাটাকে ঝেড়ে ফেলে এইবার তো বল। তখন রাই বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, বলছি। রাই আমতা আমতা করে বলে স্বপ্নাকে, বলে, তুই আগে বল, তুই আমাকে হেল্প করবি, আর তুই আমাকে ভুল বুঝবি না, আর তাছাড়া তুই তাকে আমার থেকেও ভালো করে চিনিস আর জানিস। তখন স্বপ্না কিছু তার যার বাইকে করে তোর বাড়িতে এসেছি তোদের, সে জানিস, যখন ওর সাথে একদম কাছাকাছি বসে এলাম, তখন আমার হার্টবিট কতটা ফাস্ট হচ্ছিল। আর যখন ও ভাবলো আমি ঘুমিয়ে গেছি, এই ভেবে সে আমার ওড়না দিয়ে যেভাবে আরও কাছে টেনে নিয়ে নিজের সাথে বেঁধে নিল, তখন আমার মনটা একদম শান্ত হয়ে গেল। তখন মনে হলো ওই আমার সব, আমার অস্তিত্ব, আমার শান্তি, আমার সুখ। তারপর যখন চোখের সামনে ভেসে উঠলো যে সে আজকে আমাকে কিভাবে সেভ করলো, তারপর যখন আমাকে বলল কাছাকাছি বসতে, আমি সত্যি কেমন একটা হয়ে গেছিলাম রে, কেমন একটা যেন ফিলিংস কাজ করছিল ওর প্রতি। আর আজকে ওর হাতে হাত রেখে যখন কাছাকাছি এসে ডান্স করলাম, তখন এইভাবে বলতে বলতে স্বপ্নার দিকে তাকায় রাই, দেখে স্বপ্না ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখন রাই আর কিচ্ছু না বলে স্বপ্নাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কিরে, তোর কি হলো? তখন স্বপ্না বলে, আচ্ছা রাই, তুই কি আমার বাদর বোনটার কথা বলছিস?
তখন রাই কিছুটা লজ্জা মাখা মুখে বলে, না মানে স্বপ্না বলে, আচ্ছা বল না। রাই একটু চুপ থেকে বলে, হ্যাঁ। স্বপ্না বলে, আচ্ছা রাই, তুই কি সত্যি বলছিস? জানিস আজকে আমি অনেক অনেক হ্যাপি। রাই বলে, কেন? স্বপ্না বলে, তুই আমার বোনটাকে ভালোবাসিস তাই। তখন রাই বলে, তুই তো ভালো করে জানিস কত ছেলেই আমাকে প্রপোজ করেছে, কিন্তু কারোর প্রতি এরকম ফিলিংস কাজ করেনি। তখন স্বপ্না বলে, কিন্তু রাই বলে, তখন রাই বলে, কিন্তু কি? স্বপ্না বলে, আমার বোন তো একটা মেয়ে। রাই বলে, আমি জানি। তখন স্বপ্না বলে, হ্যাঁ, ভালোবাসা কোনো জেন্ডার ম্যাটার করে না, ভালোবাসা তো ভালোবাসাই হয়, তবুও তুই ভেবে বলছিস তো? তখন রাই বলে, হ্যাঁ রে, আর বাদ দে এসব কথা, চল খাবো। তখন স্বপ্না বলে, চল। রাই বলে, না হলে তোর ওই বাদর বোনটা এসে যাবে আর সব শুনে নেবে। এমন সময় মাহি বলে, আচ্ছা কি শুনবো আমি, আর আপনি আমাকে কি বললেন? রাই বলে, কই কিচ্ছু না তো। তখন মাহি বলে, ও আচ্ছা ঠিক আছে। মাহি সিঁড়ি বেয়ে নেমে সোজা মায়ের কাছে গিয়ে বলে, মা আমাকে খেতে দাও, আজ অনেক ধকল গেছে আর আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে ঘুমাবো। তখন মাহির মা বলে, যা গিয়ে খাবার টেবিলে বস, আমি আসছি। আর খাবার টেবিলে আসতেই রাইয়ের এই কথাগুলো মাহি শুনে নেয়। তখন কিছু বলে না, মাহি চুপ করে খাবার টেবিলে বসে পড়ে। স্বপ্না রায়ের কথা শুনতে পেয়ে বলে, কিরে তোরা কি খাবি নাকি না? স্বপ্না বলে, হ্যাঁ আসছি। আর কিছু না বলে তখন মাহি একটু চেঁচিয়ে বলে, মা খেতে দাও, খুব খিদে পেয়েছে। তখন ওর মা বলে, এই আনছি, এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তখন মাহি বলে, মা আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছি, তুমি এটা বলতে পারলে? তখন স্বপ্না বলে, মামাই তো ঠিকই বলেছে। তখন মাহি বলে, দি ভাই তুইও শুরু করলি, আমাকে কেউ ভালোবাসে না, এতদিনে বুঝতে পেরেছি আমি। তখন ওর মা বলে, হয়েছে, আর ঢং করতে হবে না, তুই না বললি তোর খুব খিদে পেয়েছে? তখন মাহি বলে, হ্যাঁ পেয়েছে তো, খুব খিদে পেয়েছে, তবে তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমার পেট ভরে গেছে। তখন স্বপ্না বলে, এই শোন মাহি, নাটকটা একটু কম কর। তখন মাহি বলে, দি ভাই তুইও তোর ফ্রেন্ডের সামনে আমাকে এইভাবে বলছিস? তখন রাই বলে ছোট্ট করে বলে, স্বপ্না চুপ কর না, এই থাম না, ওকে খেতে দি। তখন স্বপ্না রাইকে বলে, আচ্ছা বুঝতে পারছি, ভালো করে, ভালো ভালো। রাই স্বপ্নাকে বলে, স্বপ্না। তখন স্বপ্না বলে মুখে আঙুল দিয়ে, চুপ, এই চুপ, একদম চুপ করে গেছি আমি। এরপর ওরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায় আর ভাবতে থাকে কালকে কে কী পড়বে, আরও অনেক কিছু কাজ এসব। সবাই ঘুমিয়ে পড়ে। তারপর রাত পেরিয়ে যায়, রাত পেরিয়ে সকাল, সবাই সবার কাজে লেগে যায়। বিয়ের তোড়জোড় চলছে, আজকে বিয়ে, তাই কে কী পড়বে, কার কী কাজ, এসব নিয়ে অনেক। তখন মাহি বলে, আজকে কি পড়া যায়, মনে মনে ভাবতে ভাবতে বলে, এটাই পড়ব। এদিকে স্বপ্না রাইকে বলে, কিরে তোর কি শপিং করার কিছু আছে বাকি নাকি না? রাই বলে স্বপ্নাকে, একটু বাকি ছিল, তুই যদি যেতিস আমার সঙ্গে তাহলে করতাম। ও বলে, আজকে তো আমার সময় নেই, তুই বরং মাহিকে নিয়ে যা। রাই বলে, মাহি? স্বপ্না বলে, হ্যাঁ, তোদের কিছুটা সময়ও পাবি হাতে, শপিংও করা হয়ে যাবে, কথা বলে নিবি। তখন রাই বলে কিছুটা ভেবে বলে, ঠিক আছে তুই ওকে বলে দে। স্বপ্না বলে, ঠিক আছে আমি বলে দিচ্ছি। এই বলে স্বপ্নাকে ফোন করে। রাই রুমেই ছিল, স্বপ্নার ফোন রাই, আর স্বপ্না দেখে মাহিকে ফোন ধরে। মাহি ফোন ধরে বলে, হ্যাঁ দি ভাই বল। রাই বলে, তুই ওকে বল শপিংয়ে যাবে কি না।
আগে শুনে নে তারপর। তখন স্বপ্না মাহিকে বলে, তুই একটু রাইকে নিয়ে শপিংয়ে যেতে পারবি? মাহি বলে, এখন? স্বপ্না বলে, হ্যাঁ, একটু কেনাকাটা বাকি আছে। রাই কি বুঝি আনবে তাই বলল স্বপ্না। তখন মাহি বলে, আচ্ছা ঠিক আছে, ওকে রেডি হতে বল, আমি আসছি। এই বলে মাহি ফোন রেখে দেয়। একটু পর মাহি রেডি হয়ে নিচে আসে, এসে ড্রয়িং রুমে বসে থাকে। একটু পর রাইও নিচে চলে আসে। এরপর দুজনে মিলে শপিংয়ে চলে যায়। তো আজকের গল্প এখান থেকেই। তো গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আর ভুল ত্রুটি তোমরা তো জানোই, নিজের ভুল নিজের দেখা যায় না বা বোঝা যায় না, তোমরা একটু বলে দিলে আমারও সুবিধে হতো ভুলগুলো শুধরে নেওয়ার। তাই তোমরা যদি একটু কমেন্ট করে বলতে